ফেসবুকে আজকে একটি পোস্ট দেখলাম। এই পোস্টটি আমি আমার স্ক্রিনে আপনারা দেখতেছেন। এখানে একজন ভাই পোস্ট করেছেন, মোহাম্মদ আবু সিদ্দিক বা একটি পোস্ট দিয়ে উনি লিখেছেন। আমরা পোস্টটা পড়ি যে পৃথিবীতে ইসরায়েলের পরে চরম মুসলিম বিদ্বেষী দেশ হচ্ছে ভারত। এটা উনি মেনশন করছেন। আর এটা কারণটা হচ্ছে উনি বলতে চাইছেন যে ভারতের একটি শিক্ষা প্রতিষ্ঠানে একজন মুসলিম ছাত্রকে পেটানো হচ্ছে অমানসিকভাবে। এবং উনি হ্যাশট্যাগ দিয়েছেন এখানে কিছু, যা স্টপ ভাইলেন্স, তারপরে আছে ইন্ডিয়া নিউজ, জাস্টিস ফর স্টুডেন্টে কিছু কমন হ্যাশট্যাগ দিয়েছেন। তো এই নিউজটি আসলে টোটালি একটি ভুয়া নিউজ। উনি হয়তো কেন পোস্টটি করেছেন, এটা কি ভারতের সাথে হিন্দুদের সাথে মুসলমানদের একটি প্রপাগান্ডা চালানোর জন্য হতে পারে, অথবা যে কোনো নাশকতামূলক উদ্দেশ্যের জন্য এই ধরনের নিউজ বা এই ধরনের পোস্ট ফেসবুকে, ইউটিউবে অনেক চোখে পড়ে। আর এইসব পোস্ট দিয়ে সহজে প্রপাগান্ডা চালানো যায় বা অথবা মানুষের মধ্যে একটা হানাহানির একটা ভাব তৈরি করা যায়। যেমন এই ভিডিওটিতে যদি অনেকেই দেখে, যারা ভিডিওটি ভালো করে খেয়াল না করবে তারা হয়তো এটা নিয়ে নিন্দা করবে যে দেখ ভারত কত খারাপ। ভারতের শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমান একটা ছাত্রকে কিভাবে মারতেছে, পিটাইতেছে শিক্ষক। কিন্তু আসলে ঘটনা হচ্ছে এই ভিডিওটা আপনারা খুব ক্লিয়ারলি এবং সেন্সিলি দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে এখানে এই ছাত্রটা হিন্দু। হ্যাঁ, এবং এটি একটি হিন্দু প্রতিষ্ঠান। তার মাথার পিছনে টিকলি আছে। হ্যাঁ, সাধারণত যারা হিন্দু ইসকন অথবা যারা পুরোহিত বা ব্রাহ্মণ তাদের মাথার পিছনে টিকলি থাকে। আর যারা ইসকন বা পুরোহিত তাদেরকে একটু কঠোর নিয়ম নীতির মধ্য দিয়ে তাদেরকে স্কুলে এসব স্কুলে লেখাপড়া করানো হয়। মানে চুন থেকে পান খসলেই তাদের উপর মানে মানে খুব বেদম প্রহার করা হয়। মানে তাদের অনেক টাইট নিয়মের মধ্য দিয়ে তাদেরকে লেখাপড়া করতে হয়। মানে নিয়মের বাইরে গেলেই মানে করেন তাদের উপর নেমে আসে মানে শিক্ষকের খড়গ লাঠি। খুব কড়া নিয়মের মধ্যে তাদেরকে বড় হতে হয়। তো ভিডিওটা আমি একটু প্লে করি, প্লে করার পর দেখি যে আসলে কি অবস্থা। এই দেখেন তাকে পিটানো হচ্ছে। তাকে পিটানো হচ্ছে। আমার তার গায়ে যেই কাপড়টা, এটা কিন্তু ইস্কনের একটি কাপড়, চাদর, ইস্কনের চাদর। এটাতে তাদের ব্রাহ্মণে, এটা ইস্কনের একটি ছেলে বা ব্রাহ্মণ ছেলেটা, দেখবেন তার মাথার পিছনে টিকলি আছে। তার মাথার চুলের পিছনে মাঝখানে পিছনে টিকলি দেখা যাবে, একটু খেয়াল করলেই আপনারা দেখতে পাবেন। কিন্তু এটাকে চালানো হয়েছে যে একটা মুসলিম। এই যে দেখেন মাথার পিছনে এই যে দেখা যায় টিকলিটা। হ্যাঁ, মাথার পিছনে তাদের টিকলি বাঁধানো। যারা ইসকন অথবা ব্রাহ্মণ বা পুরোহিত, যারা পুরোহিত হয় ছোট থেকে, তাদের পিছনে, মাথার পিছনে এই ধরনের টিকলি থাকে। এই যে দেখা যায় একটা টিকলি, লম্বা টিকলি বাঁধা। হুম। তো এটাকে কি করলো এই লোক, এই ভাই একটা প্রপাগান্ডা হিসেবে চালাই দিল যে ভারতে মুসলমানদের বিদ্বেষ, একটা মুসলিম ছাত্রকে পিটাইতেছে। আসলে এটা একটা হিন্দু প্রতিষ্ঠান এবং হিন্দু ছাত্রকে মারতেছে, হয়তো কোনো নিয়ম কানুন ভঙ্গ করছে, এই জন্য তাকে শাস্তি দিতেছে। হ্যাঁ, ওই প্রতিষ্ঠানে কোনো নিয়ম কানুন ভাঙছে মনে হয় সম্ভবত, তাই তাকে তাকে শাস্তি দিতেছে। তো এই ধরনের ভিডিও পোস্ট যারা করে তাদের আসলে মন মানসিকতা ভালো না, বা যে কোনো একটা প্রপাগান্ডা চালানোর জন্যই তারা এই ধরনের ভিডিও পোস্ট করে, অথবা না বুঝে না জেনে পোস্ট করে। আর অনেকেই এইসব ভিডিও শেয়ার করে। আর দেখেন এটাতে লাইক পড়ছে এত, কমেন্ট পড়ছে প্রায় 177টা কমেন্ট পড়ছে, 12,000 শেয়ার পড়ে গেছে অলরেডি। 12,000 শেয়ার পড়ছে। তো 12,000 লোক শেয়ার দিয়ে দিছে, এটা তার মানে আরো 12,000, যদি আরো মনে করেন 36,000 লোক এটা দেখছে, বা তার চেয়ে বেশি লোক এটা দেখছে। দেখার পর এটা নিয়ে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে হিন্দুদের প্রতি, এবং আমরা যারা মনে করেন মুসলমান আছে তাদের প্রতি আমরা তো অবশ্যই ভিডিওটা দেখলে না বুঝে শুনে তাদের হিন্দুদের উপর ঘৃণা করবো, যারা আমাদের মুসলমান বাইরে কেমনে মারতেছে। আর এখানে কমেন্টগুলো দেখি কি কি কমেন্ট করছে। উম, কতটুকু রাজ হলে এমন করতে পারে? জারজ। হুম কতটুকু জারজ হলে এমন করতে পারে, একজনে কমেন্ট করছে। হ্যাঁ, তো দেখি আর কি কমেন্ট। ভালো করে দেখেন এই ছেলেটা মুসলমান না সনাতন ধর্মের। হ্যাঁ, এটা ঠিক আছে, উনি বুঝতে পারছে ভিডিওটা দেখা। তারপরে দেখি তোর উপর আল্লাহর গজব পড়বে, ওই দেখেন দেখেন, হ্যাঁ, হ্যাঁ, না বুঝে একটা কমেন্ট করে দিল। আসলে অনেকে তো ভিডিওটা এমন ভাবে করা যে এটা আসলে না দেখলে এটা বুঝেই যাবে না। হ্যাঁ, এটা বোঝার কোনো উপায় নেই। একটু খেয়াল করলে পরে এটা বোঝা যাবে। তো এমন মোর কমেন্টার গেলাম না, ভিউ মোর কাউন্টে গেলাম না, তা এই ধরনের কমেন্ট অনেক পাওয়া যাবে।
তো এটা পোস্ট করছে কিনা মোহাম্মদ আবু সিদ্দিক। হুম, তো এটা শেয়ার হয়ে গেছে অলরেডি 12,000-এর উপরে। তো এখন দেখেন যে আসলে কি কি অবস্থা। হুম, তো এই ধরনের ভিডিও থেকে আবার শেয়ার করার আগে আমরা যে কোনো কিছু কোনো ভিডিও যদি আমরা শেয়ার করি, হ্যালো। তো সেটা শেয়ার করার আগে আমরা অবশ্যই হুম। আমরা ভালো করে ভিডিওটা দেখবো অথবা ভালো করে পোস্টে দেখবো, পড়বো, যাচাই বাছাই করব। যাচাই বাছাই করে তারপর আমরা এই ধরনের ভিডিও শেয়ার করব। যদি ফেক ভিডিও হয় তাহলে আমরা এটা শেয়ার করার কোনো প্রয়োজন নাই। আর এই ধরনের ভিডিও আসলে অনেকে পোস্ট করে নিজের আইডিতে যে রিচ পাওয়ার জন্য, ভিউ হওয়ার জন্য, ফলো পাওয়ার জন্য, এখান থেকে তার একটা ইনকাম হয়। হ্যাঁ, এই উদ্দেশ্যে অনেকে ফেক ভিডিওগুলা পোস্ট করে ফেসবুকে বা ইউটিউব চ্যানেলগুলোতে। তো আমরা কোনো ভিডিও বা কোনো পোস্ট লাইক কমেন্ট অথবা শেয়ার করার আগে সেটাকে ভালো করে যাচাই বাছাই করে নেব সেটা ফেক কিনা। আর এখন যেহেতু এআই এর যুগ, এখন অনেক ভিডিও ফেক ভিডিও আসতেছে ইউটিউবে, ফেসবুকে, আমরা না বুঝে শুনে ওগুলাকে নিয়ে ট্রল করি, ওগুলো নিয়ে কথাবার্তা বলি, একজন একজনের সাথে তর্ক বিতর্ক করি। এগুলো ঠিক না। তো আমরা যাচাই বাছাই করব। আর যাচাই বাছাই করার জন্য আমি আছি আপনাদের পাশে। আপনারা সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন। আমি ইউটিউব এবং ফেসবুকের ভুয়া পোস্ট বা ভুয়া ভিডিওগুলোকে নিয়ে আমি দেখে শুনে বুঝে আপনাদের সামনে উপস্থাপন করি। আপনারা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং আহ, এটাকে মানুষের মাঝে দেখার সুযোগ করে দেবেন যে আসলে কোনটা ভুয়া কোনটা সঠিক। এবং আপনারা যারা বুঝবেন তারাও আপনারা আমার সাথে এটা শেয়ার করতে পারেন এবং কমেন্টে বলতে পারেন